এই এল কিভাবে উঠে যাবে, এটা একটা ইঙ্গিত আজকে দিয়ে দেব যে কিভাবে পৃথিবী থেকে এলেম উঠে যাবে। এখানে তিনটা বিষয় এলেম উঠে যাবে। কোন এল বলা হয়েছে? সেটা হচ্ছে ওই যে তিনটা জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তার রাসূল সম্পর্কে জ্ঞান এবং দিন সম্পর্কে জ্ঞান। যে তিনটা প্রশ্ন কবরে করা হবে, এই তিনটা জ্ঞানই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছিল, আর এই তিনটা জ্ঞানই উঠে যাবে। এই জন্য যেহেতু এই বিষয়টা একটা পর্বে আলোচনা হয়ে গেছে, আমরা সেটা এখানে আর উল্লেখ করলাম না। আজকের পর্ব শুরু হবে কিভাবে সেটা উঠে যাবে। এই জ্ঞান যেভাবে নাযিল হয়েছিল ঠিক এইভাবেই উঠে যাবে। আসলে এই মর্মে কোরআন হাদিসে কি আছে আমি আপনাদেরকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস এসেছে, সেই হাদিসগুলোর মধ্য দিয়ে ইমামগণ আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইলমের 34 নম্বর পর্ব তিনি এভাবে করেছেন, বাবু কাইফা ইউকবাদুল ইলম, পৃথিবী থেকে কিভাবে ইলমকে কবজ করা হবে। মানে ইউকবাজ, এই যে আমাদের কবজ করা হয় না, জান দেহ থেকে প্রাণকে নিয়ে নেওয়া হয়, ঠিক পৃথিবী থেকে ইলমটাকে এভাবে নিয়ে নেওয়া হবে, এটাকে কবজ করা হয়েছে। কাইফা ইউকবাদুল ইলম, ইলমকে কিভাবে উঠে নেওয়া হবে তিনি একটা পর্ব করেছেন, এবং তাতে তিনি উল্লেখ করেছেন এই ইলম হঠাৎ করে উঠে যাবে না। মানে সকালবেলা হয়েছে আর সবাই ভুলে গেছেন, মানে মেমোরিতে কিছুই নাই, নামাজ কি, সিয়াম কি, জাকাত কি, কিছুই জানেন না, না এইভাবে ইলম উঠে যাবে না। আর না তা অন্তর থেকে মুছে যাবে, যে হঠাৎ করে উঠে গেল, যে উঠে দেখলেন যে কোরআনে কিছু লেখা নাই, হাদিসের কিতাব সব সাদা, এমন হবে না। আর আপনার অন্তরে যেগুলো হিফজ করে রেখেছেন সেগুলো যে একবারে একদিনে ভুলে যাবেন না, এমনটাও হবে না। তবে ইলম উঠে যাবে দুইটা পন্থায়। এক, যারা কিছু জানে, যেমন যারা ইসলাম যতটুকু জানেন কিন্তু আমল করেন না, তাহলে মানে আপনার কাছে যে ইলম ছিল এটা এখন ওই লোক জানে না, আপনার নাসাল জানে না। যেমন অন্যদেরকে উদাহরণ আমরা দেব না, বাপ মা যদি ইসলাম সম্পর্কে না জানে, ঘরে ঢুকতে হলে কি বলতে হয়, খাওয়ার সময় কি বলতে হয়, আজান হয়েছে কি করতে হবে, সন্ধ্যা হলে কি করতে হবে, এটা বাপ মা করে না, কিন্তু সে জানে। তার মানে তার কাছে যে ইলম ছিল সেটা এখন তার ঘরে আর প্রকাশ পাচ্ছে না। তাহলে এই বাচ্চারা এই ইলম যে আছে এটা কোনোদিন জানবে না। তার মানে এই ইলম উঠে গেল, ঘর থেকে ইলম উঠে গেছে। যদি বাচ্চা ঘরে ঢুকতে, বাবা ঢুকতে যদি সালাম দিয়ে ঢুকতো, বিসমিল্লাহ বলতো, তাহলে বাচ্চা জানতো যে এটা ইসলামের একটা আদব। ডান হাতে খেতে হয়, খেতে বসছে, ও যা খুশি তা করতেছে, কিন্তু বাপ মা যদি বলতো এই ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, তোমার সামনের দিকে খাও, কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে খেতে বসতাম, তো ছোট ব্যক্তি হিসেবে আমার হাত থালার এদিক সেদিক ঘুরতো। হাত কেন ঘুরে বলেন তো? কারণ একসাথে যখন খেতে বসে দেখা যাবে কোনো ভালো টুকরাটা অন্যদিকে আছে, তখনই তো হাত ঘুরে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। বাচ্চারা যেটা করে, ওর যেটা পছন্দ ওটা নেবে, তখন এমন করতো। তখন রাসূল বলেছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বালক তুমি বিসমিল্লাহ বলো, কুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার সামনের দিক থেকে খাও, ওয়াকুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে দিলেন। এখন ওটা যদি রাসূল না বলতো তাহলে আনাস জানতেন না, আমরা জানতাম না। তো ইলম হলো আমল করা এবং প্রচার করার নাম। এখন এটা যখন করবে না কেউ, তখন দেখেন আজকে পৃথিবী থেকে ইলম কিন্তু বহু অংশে উঠে গেছে। আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে ইসলামিক আদব কি আপনি বলতে পারবেন না। কাউকে দেখবেন যে কেউ এটা পালন করে না, ইসলামের সে আদব নাই। কোথায় আছে? কিতাবের মধ্যে লেখা আছে, ওই কিতাব পড়ে আছে ঘরে। তাই এখন পর্যন্ত ইলমটা কিতাবে আছে, এখন ব্যক্তির আমলে নেই। তাই এটা একটা ব্যক্তির আমল থেকে এখন ইলম উঠে গেছে। দ্বিতীয়, ওই যে কিতাবের মধ্যে ইলমটা আছে, এই ইলম কারা রাখে? যারা এই কিতাব পড়ে, তার মানে আলেমরা। এখন যারা আমল করে, আলেম যারা, তারা ওই ইলমের জ্ঞান রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পৃথিবী থেকে এই আলেমগুলো, ভালো মানুষগুলোকে বিদায় করে দেবেন, তারা এক এক করে পৃথিবী থেকে মরে যাবে। কথার কথা, ইমাম বুখারী মরে গেছে, তার কিতাব শুধু বুখারীটাই রেখে গেছেন, কিন্তু তার কাছে এখন পর্যন্ত বেঁচে থাকলে আমরা যে কোনো মাসলা যেভাবে উত্তরটা পেতাম, এখন কি সেটা পাবো? বিন বাজ মরে গেছে, ইমাম আবু হানিফা মরে গেছে, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, যত আইম্মা যে ইমামগণ আছে, বড় বড় বিদ্বানরা অতীত হয়ে গেছে। বাংলাদেশ থেকে বড় কোনো আলেম যখন মারা যায়, তখন তার স্থলাভিষিক্ত, তার মতো, তার চেয়ে যোগ্য কাউকে দেখতে পান না। তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। বক্তার জগতের মধ্যে বাংলাদেশের দেলাওয়ার হোসেন সাইদি,
রাহিমাহুল্লাহ ছিলেন, তার ডুপ্লিকেট, তার মতো নকল করে কথা তো বলতে পারে, কিন্তু তার মতন বিচক্ষণতাকে আর কারোর মধ্যে পাওয়া যাবে না। তো এইভাবে যে কোনো ব্যক্তি, ডাক্তার জাকির নায়েক মরে গেলে তার স্থলাভিষিক্ত ইন্ডিয়াকে এখন পর্যন্ত আর কেউ হয়েছে? হয়নি, হবে না। তো এইভাবে ইবনে তাইমিয়া চলে গেছেন, ইবনে বাজ, তারপরে আপনার ইবনুল কাইয়িম, বড় বড় মুফাসসির যারা, তারপরে ইবনে কাসির, তাদের মতো করে পৃথিবীতে হয়তো এসেছে অনেকেই, তার কপি কাছাকাছি, কিন্তু তাদের মতো করে আর হবে না। এক সময় পৃথিবী থেকে এই আলেমদের বিদায় নেওয়ার মাঝে মাঝে এই এলেম উঠে যাবে। এটা হলো দুইটা কারণ। তো এই দুইটা কারণ তারা কোরআন হাদিস থেকে কিভাবে ব্যাখ্যা করেছেন সেটা আমি আপনাদেরকে বোঝাই। প্রথম কারণ, এলমের চর্চা না করা। যারা কোরআন পড়তে পারেন কিন্তু পড়েন না, আপনি জেনে নেন, তার মানে আপনার ঘর হলো ওই ঘরের মতো যেই ঘরের কেউ কোরআন পড়তে পারে না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই ঘরের কেউ কোরআন পড়ে না কেন, তখন জবাব কি? তারা বলে আমরা কোরআন পড়তে পারি না। তাহলে আপনার ঘরে আপনি পড়তে পারেন কিন্তু পড়েন না, এই দুই ঘরের কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না, বাইতুন ইয়াযকুরুল্লাহ ওয়া বাইতুন লা ইয়াযকুরুল্লাহ কামাসালি হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃতের মতো। তার মানে কবরস্থানেও মানুষ শুয়ে আছে, আমিও আর আপনি ঘরে শুয়ে থাকি। এখন আপনারা আমার মুখ যদি বোমার মতন বন্ধ থাকে, আল্লাহর নাম যদি না নেন শোয়ার সময় ঘরে যতক্ষণ থাকে, তাহলে আপনার উদাহরণ কবরের উদাহরণ এক। কবর মানুষ শুয়ে আছে, ওর জবান খুলতে পারে না, আল্লাহর নাম নেয় না, আপনিও আপনার ঘরের ভিতরে আল্লাহর নাম নেন না, তার মানে আপনি জিন্দা একটা কবর। মানে আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কল্যাণ দেখতে পাচ্ছেন না, ওই মুর্দার মতো আপনি। এই যে রাসূল বলেছে, যারা আল্লাহকে স্মরণ করার, যারা স্মরণ করে না, তারা জীবিত এবং মৃতের মতো। ঠিক যে ব্যক্তি বলেন আমার কাছে এলম আছে, আমি জানি যে দোহার 2 রাকাত নামাজ আছে, আপনি ব্যস্ত না, ফ্রি বসে আছেন, তাও পড়লেন না, তো এই এলম আপনার কোনো কাজে দিবে না। আপনি জানেন যে ওযু করলে আমি হাত মুখ ধুচ্ছি, আপনি ওযু করে নিয়ে আমার গুনাহ খাতা ঝরে যাবে, আপনি করলেন না, তার মানে এই এলম আপনার কোনো উপকারে দিল না, মানে আপনি আমলই করলেন না, মানে এলম নাই আপনার। ওই থাকা জিনিস না থাকার মতো। কারণ কোনো ব্যক্তি যেটা জানে সেটা থেকে সে উপকৃত হইল না, তাহলে তার হুকুম হয়ে যাবে সে হচ্ছে অজ্ঞদের মতো, মূর্খ। কারণ একটা মূর্খ লোক যেমন এটা এই জিনিসটা থেকে আমি কি উপকার পাবো, এটা যেমন একটা মূর্খ লোক জানে না, আর যে জানে সে যদি এখান থেকে সে উপকৃত না হয়, তাহলে সেও অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা একটা ইসলামের নীতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টাকে এইভাবে বুঝিয়েছেন। খুব চমৎকার একটা হাদিস। যারা জানে কিন্তু আমল করে না, তারা যে মূর্খ, এই সম্পর্কে হাদিসটি রয়েছে আবু দাউদে এবং ইবনে মাজাতে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে। ইবনে মাজাতে হাদিসটি 4048 পেয়ে যাবেন, তিরমিজিতে হাদিসটি 2653 পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিয়াদ ইবনে লাবিদ قال ذكر النبي صلى الله عليه وسلم شيئا فقال, কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা বলছিলেন, হঠাৎ করে তিনি বললেন, যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলম, এভাবে একদিন পৃথিবী থেকে ইলম উঠে যাবে। তার মানে ধরে নেন বাংলার জমিনে জিলাফি গাছ ছিল না, চিনেন জিলাফি গাছ? যারা চিনে তো চিনে না, যারা চিনে না তো চিনে না, ছিল কিনা একটা সময়। তো ধরেন মুরব্বীরা কথা বলতে বলতে পোলাপানকে বোঝাচ্ছে যে দেখা আমাদের সময় এই গাছ ছিল, এখন ও তো চিনে না, যে দেখো এই জীবনে কোনোদিন। তা আপনি বললেন এই জিলাফি গাছ এখন বিলুপ্ত হয়ে গেছে, মান্দার গাছ বিলুপ্ত হয়ে গেছে, জানেন না? তা নাই, এগুলো নাই। তা এখন ঠিক এই যে বলতেছি, তখন আমরা বললাম এভাবে একদিন পৃথিবী থেকে এলে উঠে যাবে। এই যে মান্দার গাছ, জিলাফি গাছ, যেভাবে গাছ উঠে গেছে, এভাবে পৃথিবী থেকে, যেমন বাংলাদেশ থেকে শহরাতের বহু কিছু উঠে গেছে না, এখন আগে তো বহু কিছু ছিল, তাই না? এখানে নাকি রুটির স্তূপ পড়ে যেত, এখন হয়, এখন রুটি দেওয়াটাকে বেদাত মনে করে, তাই না? এইভাবে আলহামদুলিল্লাহ বাতিলগুলো একদিন উঠে যাবে। ঠিক মানে এলমও একদিন উঠে যাবে। এই কথা শুনে জিয়াদ বিন লাবিদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউফাউ, কিভাবে এভাবে এলম উঠে যাবে? গাছ না হয়, যেমন উদাহরণ দিলাম, গাছ না হয় কেটে ফেলছে দেখে নাই, আর কেউ লাগাই নেই, কিন্তু আমরা তো একটার জায়গায় একটা গাছ লাগাচ্ছি, তাই না? যেমন ওই মান্দার গাছ কেটে দিয়েছে, তা আমি তাই না আরেকটা লাগিয়েছি, তো এইভাবে তো আমার ছেলে লাগাবে, ওর ছেলে লাগাবে, তো এইভাবে তো গাছ থেকে যাবে, এটাই বলছিলেন। তো লাবিদ, জিয়াদ বিন লাবিদ তিনি বলতেছেন, কাইফা ইউরফাউল ইলম ওয়া নাহনু নাকরাউল কুরআন, ভাষাটা শুনেন, আমরা তো কোরআন পড়তেছি, অনুকুরিউ আবনাআনা,
এবং আমাদের সন্তানদেরকে কোরআন পড়াচ্ছি। ওয়ায়ুকরিউহু আবনাআনা আবনাআহুম, আর আমার সন্তানরাও তারাও তাদের সন্তানকে কোরআন শিখাবে, পড়াবে, এইভাবে চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমাদের মুসলিমদের নাসল বাকি থাকবে, কোরআন বাকি থাকবে, কোরআন পড়া বাকি থাকবে। তাহলে এলেম কিভাবে উঠে গেল? কালা সাকিলাত কাউমুকা ইয়া জিয়াদ, বলছে জিয়াদ তোমার মা তোমার জন্য আক্ষেপ করো। ইন কুনতু লা আরাকা মিনাল মিন আফকাহিল মাদিনা আফকাহি রাজুলিন মিনাল মাদিনা, আমি তো তোমাকে মদিনার একজন বিচক্ষণ ব্যক্তি ভাবতাম, আর বাস্তবে কি তিনি বিচক্ষণ ব্যক্তি না? এই প্রশ্ন করলেন কিভাবে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বললেন যে তোমার জন্য আক্ষেপ হয়, তুমি দেখতে পাও না? আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিল লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা, এই যে ইহুদি নাসারারা তারা কি তাওরাত আর ইনজিল পড়ে না? বলছে পড়ে, কিন্তু ওরা তাওরাত আর ইনজিলে যেই আদেশ আল্লাহর আছে এগুলো একটু আমল করে না। মানে ইহুদি খ্রিস্টানরা ওরা তাদের আসমানি কিতাবের উপরে আমল করে না। তা রাসূল কি বলেছেন? এই জন্যই তো আল্লাহ বলেছেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা হচ্ছে গজবপ্রাপ্ত এবং গুমরা, পথহারা, মানে মূর্খ, যাদের কাছে তাওরাত ইনজিল থাকা সত্ত্বেও এরা পড়ে কিন্তু আমল করে না। আমাদের বর্তমানে বাংলাদেশের অধিকাংশ হাফেজ যারা কোরআন তো পড়ে, কোরআন মুখস্থ রাখে, কিন্তু কোরআনের ম্যাক্সিমাম অর্থইও জানে না। আল্লাহ যে কি বলছে ওকে এটা বলতেই পারবে না, আমল করা দূরের কথা। আর বাংলার জমিনে তো কোরআন হাদিস তো পড়াই না, তারা ফিকার উপরে নিজেদের সন্তানদেরকে গড়ে তোলে, যার ফলে কোরআন হাদিসের খেলাফ তারা এত বড় বড় কথা বলতেও দ্বিধা করে না। আমরা চাই না আসলে হানাফিদেরকে নিয়ে কথা বলতে, বিশেষ করে আমি চাই না, আমার লজ্জা হয় এখন কথা বলতে, হানাফি শব্দ নিয়ে কথা বলতে এখন লজ্জা হয়। কারণ কি? এর উদাহরণটা হইল একটা চোর চুরি করেছে, এখন ও চোর এই শব্দটা শুনতে ও রেগে যায়, অথচ কিন্তু চোর, বুঝেন? এখন আমার করণীয় কি বলেন তো? ও করছে চুরি, এখন ওকে বলতেছে আমার চোর বলতে পারবেন না, বুঝেন? তো এদের অবস্থা হয়ে গেছে এরকম। যদিও কথাটা এইভাবে বলেছে আপনি বুঝতে পারেন নাই হয়তো। হানাফি সমাজের আলেম যারা, তারা তাদের ছোটদেরকে বা যে সে নিজেকে হানাফি বলে এদের লাগামটা যেন কেন ধরে না, আমরা ঠিক ধরে না কেন এদের। হানাফি বড় আলেম যারা তারা নিজেদেরকে হানাফি বলে, বিজ্ঞ আলেম বলে, তারা কবর মাজার পূজারীকে ধরে না কেন? তারা ভণ্ডাদেরকে ধরে না কেন? হানাফি ট্যাগ লাগিয়ে এই যে কুতুববাগ দরবার শরীফ, দেওয়ানবাগ, আটরশি, মাইজ ভান্ডারি, ফুরফুরা, সরসিনা, এগুলো সব কি হানাফি। ফিল্ম ইন্ডাস্ট্রির যত লোক, ক্রিকেটার যত লোক, ওদেরকে জিজ্ঞেস করেন তোমাদের মাযহাব কি বলবে? হানাফি। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেও বলবে হানাফি। যত মানুষ রাজনীতিক, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন কোন দল, বলবে হানাফি। বিএনপি হানাফি, সব হানাফি। যারা গান বাজনা করে এরাও হানাফি, যারা ল্যাংটার মেলা এরা সব হানাফি, সবই হানাফি ধরে নেন। এক হানাফি হুজুর কি বলতেছে, দুদিন আগের ঘটনা, যে আহলে হাদিসদেরকে বদনাম করার জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর নাম নিয়ে বলতেছে যে কাজ্জাব বিন কাজ্জাব, এক তো বলে এরকম মিথ্যা বলে, দ্বিতীয়ত হচ্ছে বলতেছে ইমাম মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইমাম আবু হানিফাকে নাকি কাফের বলছে। আচ্ছা কবে বলছে কাফের? এর কোনো প্রমাণ আছে? তা হানাফি বড় হুজুররা যদি ইতর না হইতো, দুষ্ট না হইতো, তাহলে এদেরকে গিয়ে ধরে নাকি এরকম মিথ্যা কথা কেন বলো? একটা জাতিকে ইগনোর করার জন্য, ছোট করার জন্য এইভাবে মিথ্যা বলতে হয় কোন আলেম সম্পর্কে? বলতেছে যে ইমাম আবু হানিফাকে কাফের বলছে আহলে হাদিসের এক শেখ, অথচ জানেন ইমাম আবু হানিফার মর্যাদা কি? আস্তাগফিরুল্লাহ। বলতেছে যে ইমাম আবু হানিফা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ সন্তান, বুঝেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করিয়েছে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আস্তাগফিরুল্লাহ বলা ছাড়া আমাদের আর কিছু করার নাই। এর কথাটা কেমন মিথ্যা জানেন? এমন একটা কথা বলছে, আর একটা লজিক থাকতে হয়। কি থাকতে হয়? একটা লজিক থাকতে হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর কথাটা বলার আগে তো একটু গুগলে সার্চ করে নিলেও হইতো। আমার যতটুকু জানা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছে মোটামুটি অনেক বয়সী, প্রায় 30-35 বছর হবে হয়তো, বা 30-এর কম হবে না। তারপরে তিনি কতদিন বেঁচে ছিলেন? তবে অনেক বয়স বেঁচে ছিলেন, যেটা আমরা সার্চ করে দেখলাম 62 হিজরি লেখা আছে, যে 62 হিজরিতে নাকি তিনি ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফার জন্ম কবে বলেন?
80 হিজরি। তাহলে 62 আগে না 80 আগে? তাহলে যেই মা আমাদের উম্মাহাতুল মুমিনিন যিনি মারা গেলেন 18 বছর আগে, তাই না? 62 থেকে 80 মাইনাস করলে কত হয়? 18 তো হয়। আমি ওটা হিসাব বিজ্ঞান কম বুঝি। তো 18 বছর আগে যিনি মারা গেলেন, এর দুধ কিভাবে পান করলেন আপনার ইমাম? আরে আমরা আহলে হাদিসের কিছুই বলবো না। আপনাদের হানাফি আলেমরা কোথায়? লজ্জাও করে না? আপনাদের তো লজ্জা করা উচিত। হেরে আমার দলের লোক এটা কি বলবো, লজ্জা করা উচিত না? আমাদের এই কাফের বলা ফ্যাক্টরি কি করে এখন ফটো লাগাতে পারে না? ও একটা মানুষকে বাড়াইতে গিয়ে কাকে ছোট করলো চিন্তা করা যায়? বলতেছে যে উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছে ইমাম আবু হানিফা। চিন্তা করা যায়? আমি কিছু বলবো না, কারণ আমার কিছু বললে আমাদেরও কিছু ভাইয়েরা আছে বলতেছে এমন ক্রিটিক্যাল পরিস্থিতিতে যেখানে ফিলিস্তিন ইন্ডিয়াতে এত ফিতনা শুরু হয়েছে আর এখন এরা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে গুদাগুদি করে, এই ভাষায় বলে। তা তোমাদের লজ্জা লাগে না এখন? আমাদেরকে কেন বলতো তোমাদের হানাফি হুজুর এগুলো কি শুরু করেছে? এগুলো করলে তোমাদের সাথে মিশে কি আমরা যুদ্ধে যাব? এগুলো করলে এদের সম্পর্কে একজন উর্দু একজন বক্তা আছে, বলে দিই তার নাম, থাক আছে খুতবা এই পর্যন্ত। মেরাজ রাব্বানি, ইন্ডিয়ার লোক, দেওবন্দি ছিলেন, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসছেন বা কোরআন সুন্নাহ দিয়ে স্টাডি করতেছেন। এই মেরাজ রাব্বানি হাফেজাহুল্লাহর একটা বক্তব্যে আমি বসেছিলাম। এটা সৌদি আরবে জুড়ে একটা বড় কনফারেন্স হয়েছিল, আমি শেখ মতিউর মাদানী হাফেজাহুল্লাহ ওনার সাথে গিয়েছিলাম। তো মেরাজ রাব্বানির একটা বক্তব্যে আমি বসে শুনেছিলাম। তিনি বলেছিলেন হানাফিদেরকে तुम ये मत कहो कि तुम झूठे हो, माने किसी हनाफी को तुम झूठे मत कहो, सिर्फ उसके लिए इतना काफी है कि तुम हनाफी हो। বুঝেন কথা কি বলছে? যে হানাফিদেরকে মিথ্যুক বলার দরকার নাই, তুমি হানাফি এই কথাটা বলাই যথেষ্ট। তার মানে সুবহানাল্লাহ, আমরা ছোটরা বললে তো কি আগুন লেগে যায়, এটা আমাদের বিজ্ঞদের কথা। কোন চমৎকার বলেছেন, তার বাস্তব হচ্ছে এগুলো। এটা বাস্তব না, এটাকে মিথ্যা না সত্য? ইমাম আবু হানিফা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করছে, সত্য না মিথ্যা? বলছে কারা? জানি কি হইল প্রমাণ? এদের এক হুজুর বলতেছে কোরআন নাজিল হয়েছে সর্বভারতে, সত্য না মিথ্যা? এরা কোর কারা? আমরা কিছু বলবো না। তো এইভাবে বলতে গেলে মানে লজ্জা লাগে। এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশকে বাঁচাইতে হবে বা মুসলিমদেরকে বাঁচাইতে হবে, তারা এখন পর্যন্ত রেশারেশি নিয়ে চলতেছে। আহলে হাদিসদেরকে ছোট করার জন্য, তাদের কোরআন সুন্নাহর আলেমদেরকে মানুষের কাছে হেয় করার জন্য কত মিথ্যাচার যে করে। বলছেন নবী মানেন, এরা ওহাবি, এই সেই, এরা ওই যে এরা নাপিক, সবকিছু কেটে দেয়, আমরা সবকিছু কেটে দিই। বুঝছেন? মানে 20 রাকাত কাইটা 8 রাকাত করে নিয়েছি, ফরজ থেকে সুন্নত আলাদা করে কেটে ফেলে দিয়েছি, সুন্নত পড়ে কিছু হয়, এইগুলো বক্তব্য। তো এদের সাথে মিশবো আমরা কোনোদিন? এরকম মিথ্যা প্রচার করলে, এরকম মিথ্যা নিন্দা গাইলে আল্লাহ এদের কাছ থেকে বাংলার মুসলিম উম্মাহকে হেফাজত করবেন। আল্লাহ এদের গোমরাহিগুলোকে এইভাবে প্রকাশ করে দেন দেয়। আর আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত যেন রাখেন। আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি নাসারারা তাওরাত এবং ইনজিল তো পড়ে কিন্তু আমল করে না। তার মানে এটাই হচ্ছে প্রমাণ যে ইলম থাকলেই শুধু হবে না, কোরআন সুন্নাহর জ্ঞান আপনি যদি আমল না করেন তাহলে আপনার দ্বারা এটাই প্রকাশ পাচ্ছে যে আপনি জানেন না, তাহলে আপনি হচ্ছেন মূর্খ, মানে ইলম আপনার কাছ থেকে উঠে যাবে। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার একটা উক্তি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। তিনি বলেছেন, এই হাদিসের মধ্যে আরেকটা কথা রয়েছে। ওবাদা ইবনে সামিত তিনি বলেন, ইন শি'তা লা উহাদ্দিসান্না বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাস, তুমি যদি চাও এই পৃথিবী থেকে প্রথম মানুষের কাছ থেকে কোন ইলম উঠিয়ে নেওয়া হবে তা আমি তোমাকে বর্ণনা করতে পারি। তখন তিনি নিজেই বলেছেন, আর সেটা হচ্ছে আল খুশু। খুশু মানে হচ্ছে অন্তর থেকে আপনি যে ইবাদতটা করবেন আল্লাহর জন্য, মানে আন্তরিকতা, আল্লাহর ভয়, আল্লাহর কাছে নমনীয়তা,